যেই দিনটার জন্য আগে মাসের পর মাস দিনের পর দিন অপেক্ষা করে বসে থাকতাম, সেই দিনটা আজ হুট করে চলে এলো। হঠাৎ একটি মাত্র রাতের প্ল্যানিং এ ডিসিশন ফিক্সড করলাম আমরা সবাই চলে যাব নানু বাড়িতে। কথাই আছে মামার বাড়ি মধুর হাড়ি, কিন্তু আমি বলবো নানুর বাড়ি মধুর হাড়ি। বৃহস্পতিবার দিন বিকেল বেলা ভার্সিটি থেকে আসার পরই আম্মু বলল তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, আমরা যাচ্ছি আজকে বিকালে ট্রেনে তোর নানু বাসায়। ছোটবেলায় খুব অপেক্ষা করে বসে থাকতাম কখন রোজার ঈদ আসবে আর এর পরের দিন নানু বাসায় যাবো। শুধু ঈদের অপেক্ষায় থাকতাম, কারণ ঈদের পরের দিনই আমাদের সবসময় নানু বাসায় যাওয়া হয়, আদারওয়াইজ যাওয়া হয় না, কারণ আমাদের নানু বাড়ি খুবই দূরে। আজকে মাত্র কয়েক ঘন্টার ডিসিশনই কেন আমরা এত দূর নানু বাড়িতে হুট করেই যাচ্ছি আনএক্সপেক্টেডলি ভাবে, তা অবশ্যই তোমরা আমার পরের ব্লগে জানতে পারবে। আমরা বিকেল 4টা ট্রেনে চলে যাই কমলাবাড়ি রেল স্টেশনে। এরপর সেখান থেকে ট্রেন ছিল আমাদের প্রায় 6টার দিকে। ট্রেন 1 ঘন্টা ডিলে করে এবং তখন প্রায় রাত হয়ে যায়। ঢাকা থেকে যেহেতু এর ডিস্টেন্স অনেক দূরে, তাই আমাদের যেতে যেতে প্রায় অনেক রাত হয়ে যায়, 11টা বেজে যায়। ট্রেন জার্নি আমার ছোটবেলা থেকে খুবই পছন্দের, আর আমার ফ্যামিলির সবাই ট্রেন জার্নি খুবই এনজয় করে। প্রতিটা স্টেশনের ট্রেনটা যখন থামে বিভিন্ন ধরনের খাবার উঠে ট্রেনের মধ্যে, আর সেগুলো কিনে খেতে খুবই মজা লাগে আমার কাছে। একটা লম্বা সময় ওয়েট করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাই। আর দেখো আজকে ট্রেনটা কত ভিড় ছিল, এর একটা অনেক বড় একটা রিজন আছে। আসলে এই ডিস্ট্রিক্টের আশেপাশে একটা এলাকাতে অনেক বড় একটা মাজারের অনুষ্ঠান হয়, আর সেটাকে বলা হয় হরমপুর মাজার। এই মাজারে সবাই অনেক দূর দূরান্ত থেকে যায়, প্রায় ঢাকা থেকেও মানুষ আসে, এই জন্য আজকে ট্রেনটা অনেক বেশি ভিড় ছিল। স্টেশনে আমার কাজিন আর আমার ফুপা আমাদের এসে পিক করে, আর ফাইনালি একটা আনসার্টেন প্ল্যানিং এর মাধ্যমে আমরা আমাদের নানু বাড়িতে এসে পড়ি। হঠাৎ করে কেন নানু বাড়িতে আসলাম আর এসে কি কি করেছি সব মুমেন্ট তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। সেই সুন্দর মুমেন্টগুলো দেখার জন্য তোমরা একটু অপেক্ষা করো, আর আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।